বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। সেটার ভিতর আমরা এখন যেখানে আছি সেটা আমরা পড়তেছিলাম যে আপনার ইমান বাড়ানোর কিভাবে ইমান বাড়ানো যায়, ইমান বৃদ্ধি করা যায় কিভাবে, সেটা পড়তে গিয়ে আমরা প্রথমে পড়ছি যে কোরআন রেগুলারলি কোরআন পড়া, অধ্যয়ন করা, পড়া হচ্ছে বেশি আমি মানে না পড়া বলতে তেলাওয়াত না, স্টাডি করা যেটা সেটা, এবং সেখানে আপনার কন্টেমপ্লেট করা মেইনলি, সেটার উপর বিশাল মানে বড় করে আলোচনা হয়েছে। সেকেন্ড ছিল আল্লাহর নাম এবং সিফাতগুলা নিয়ে পড়াশোনা করা, চিন্তা ভাবনা করা, এবং নিজেকে মানে ওই সিস্টেমের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ প্রতিনিয়ত যেন মনে থাকে যে আল্লাহর কাছে দোয়া চাইতে অথবা আল্লাহ সম্বন্ধে ভাবতে গেলে ওই সমস্ত নাম সিফাতগুলা যেন মনে থাকে, যে এবং আল্লাহর সাথে নিজের রিলেশন সেখানেও যেন মনে থাকে, এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। তারপরে হচ্ছে আমরা আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ পড়া, এই মানে ইমান বৃদ্ধি করার থার্ড এইটা বলতেছেন। এটা আমরা শুরু করছিলাম গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়ব। গতদিনের শেষ সেন্টেন্সটা ছিল, যেটা শেষ কথা যেখানে আমরা শেষ করছি, সেটা ছিল এরকম যে ইনফ্যাক্ট দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ওয়ে ফর এনিওয়ান হু হ্যাজ কাম আফটার হিম টু অ্যাটেন হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট এক্সেপ্ট বাই ফলোয়িং হিম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া তারপরে যারা আসছেন তাদের কারো জন্য দুনিয়া এবং আখিরাতের সুখ বা শান্তির কোনো রাস্তা নাই তাকে ফলো করা ছাড়া, এক্সেপ্ট বাই ফলোয়িং হিম, বিং অবিডিয়েন্ট টু হিম, তাকে ফলো করা, অনুসরণ করা, অবিডিয়েন্ট আনুগত্য করা তার, অ্যান্ড ট্রাভার্সিং আপন হিজ পাথ, এবং উনি যে রাস্তার উপর চলছেন সেই রাস্তার উপর চলা ছাড়া। তো সেই রাস্তার উপর চলা বলতে আমরা কি বুঝি, আমি একটু বলছিলাম গতদিনও, যে আমরা জানি যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সামারি বলতেছে, বেশ কটা হাদিসে এই ধরনের কথা বলছেন যে ইসলামের শুদ্ধ পথ একটাই এবং সিরাতুল মুস্তাকিম, বা একটা ইসলামের যে ফেরকাগুলো হবে, যে ভাগ হবে, নানা ডেভিয়েশন হবে এবং ডেভিয়েন্ট সেক্টস হবে, তার তার ভিতরে একটাই শুধু শুদ্ধই থাকবে, মানে 73 ফিরকারি যেখানে আসছে একটাই শুধু শুদ্ধ পথ থাকবে বা শুদ্ধ দল থাকবে, যারা জান্নাতে যাবে আর বাকিরা জাহান্নামে এন্ড আপ করবে। তার মানে এটা না যে তারা চির জাহান্নামী হবে, বাট তারা জাহান্নামের কাজ করবে আর কি, সোজা কথা। মানে যে যে কাজকর্ম তাদের জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অন্য জিনিস, তাদেরকে তথাপি মুসলিম ভাবতে হবে আমাদের। তো যখন সাহাবীরা জিজ্ঞেস করছে, সে না অনেক অকেশনে কখনো জিজ্ঞেস করছেন যে সেটা কোন পথ, কখনো জিজ্ঞেস করছেন তারা কারা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এটা সামারি হচ্ছে যে তিনি এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথটা, যেটাকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। যখন আমরা ইদানিং কালে কথা বলি বা যখন আমরা আপনার এক্সপ্লেন করতে যাই তখন বলি সেই সেই পথের উপর যারা থাকবে, মানে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে পথ পন্থার উপর ছিলেন, যে আকীদা এবং মানহাজের উপর ছিলেন, সেটার উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তাদেরকে আমরা বলবো মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা নামে ডাকি, বা এটার অন্যান্য নাম যেগুলো আছে সেগুলো হচ্ছে আহলুল হাদিস, আহলুল আসার, ফিরকাতুন নাজিয়া এবং তাইফা মানসুরা। এই কটা নামে আমরা সাধারণত বলে থাকি, যে যে সব কটার একই মিনিং বা সব কটার একই আপনার একই অর্থ বা ইম্পোর্ট। তো আজকে তারপর থেকে আমরা পড়বো, আমরা এখন ওটার ভিতর আছি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ পড়া এবং তাকে জানার চেষ্টা করা বা তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, আমরা এখনো ওইটার উপরই আছি। এরপরে হাফিজ ইবনুল কাইয়িম তার একটা উদ্ধৃতি দিচ্ছেন, বলতেছেন, and within this context you can comprehend that the dire need of the slaves
which surpasses all other needs, is the need for knowledge of the Prophet, for that which he brought, for the belief in what he informed of, and for having obedience to his command. মানে যত নিড থাকে বান্দার, যত নিড থাকে তার ভিতর একটা খুব মানে ডায়ার নিড বলতেছেন, মানে খুবই জরুরি ব্যাপার বা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার এটা, যে অন্য সকল নিড বা অন্য সকল প্রয়োজনকে ছাড়াই যেটা হয় সেটা হচ্ছে কি নবীর সম্বন্ধে জ্ঞান লাভ করা, উনি কি নিয়ে আসছেন সেটা সম্বন্ধে জ্ঞান লাভ করা, এবং বিশ্বাস, উনি আমাদেরকে যা ইনফর্ম করছেন সেটার উপর বিশ্বাস স্থাপন করা, এবং তার আদেশ সমূহর প্রতি আনুগত্য, অর্থাৎ উনি যা বলছেন আদেশ নিষেধ সেগুলোর প্রতি আনুগত্য। ইবনুল কাইমের কথা এগুলা। এরপরে বলতেছেন, দিস ইজ বিকজ দেয়ার ইজ নো ওয়ে টুয়ার্ডস হ্যাপিনেস অ্যান্ড সাকসেস ইন দিস লাইফ অ্যান্ড দ্য নেক্সট আদার দেন থ্রু দ্য মেসেঞ্জার্স, প্লুরাল ইউজ করলেন। যখন যখন যত রসুল আসছিলেন, যখন যত রসুল আসছিলেন তাদেরকে ফলো করা ছাড়া বা তাদের মানে আর কোন রাস্তা থাকে না। দের ইজ নো ওয়ে অফ নোয়িং দ্য গুড, ভালো এবং মন্দ, অ্যাবসলিউট সেন্সে ভালো এবং মন্দ জানার একটাই রাস্তা, ওয়াহি। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি মানে আমাদের মানে ইটার্নিটি পর্যন্ত আমাদের সবকিছু, এই মানব সভ্যতা বা যারা মানে মানে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবকিছু সম্বন্ধে যিনি অবহিত, যিনি জানেন মানে আমাদের ইতিহাসের বাঁকগুলা মোড়গুলা কখন কি হবে ইত্যাদি, এবং সেই সব জানা সেই উইজডমের ভিত্তিতে উনি আমাদেরকে যেটা বলছেন, আল্লাহর কথা বলতেছি আমি, যে এটা রাইট এবং এটা রং, বা এটা গুড এবং এটা ব্যাড, সেটা হচ্ছে বেটার আর কেউ কোনো জাজমেন্ট দিতে পারেন না। এবং সেটা জানার একমাত্র উপায় হচ্ছে নবী রাসূলুল্লাহ যা আমাদেরকে বলছেন বা যা নিয়ে আসছেন আমাদের কাছে, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাইছেন সেসব। এটাই বলতেছেন, there is no way of knowing the good and the bad in details except by their way. নবী রাসূলদের পথ ছাড়া এটা জানার কোনো উপায় নাই। Furthermore, one can definitely not attain the pleasure of Allah unless it is through them. আল্লাহর সন্তুষ্টি তাদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে ছাড়া সেটা লাভ করার কোনো উপায় নাই। আমরা 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 কি করে জানি? মানে আমাদের কথাই ধরি, অন্য অন্য নবী রাসূলের কথা বাদ দিলাম, আমাদের কথাই বলি আমরা, আমাদের জন্য কোন জিনিসটা আল্লাহর কাছে প্লিজিং, কোনটা না, সেটা আমরা কি করে জানি? আমরা নবী রাসূলদের মাধ্যমে জানি বা আমাদের রাসূলের মাধ্যমে জানি, তাই না? অ্যাপারেন্টলি আমাদের কাছে একটা জিনিস খুব মনে হইতে পারে যে এটা তো আল্লাহর চোখে বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা আল্লাহর কাছে পছন্দনীয় হবার কথা। যেমন ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা যখন মিলাদ পড়তেছি, আমি কত ভক্তি ভরে পড়ছি না? আমি ছোটবেলায় যখন আমাদের পাড়ায় মিলাদ হইতে যাইতাম, আগ্রহ ভরে যাইতাম, অনেক কিছুই ভালো লাগতো। ওই যে গোলাপ জল ছিটায়, এটা খুব ভালো লাগতো। তারপর ওখানে আগরবাতির একটা গন্ধ থাকে, সেটা ভালো লাগতো। কেমন একটা মানে পবিত্র পরিবেশ মনে হইতো। সো এটি তো একদম মন গড়া একটা ভাল লাগা, এবং মনে হইতো যে এক ধরনের ব্যাগ আইডিয়া ছিল যে এটা নিশ্চয়ই আল্লাহর পছন্দনীয় কাজ, কিন্তু আসলে তো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ, আসলে তো এটা বেদাত। এবং সকল বেদাত আমরা কি পড়ি? কুল্লা বেদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সকল বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা, এবং সকল পথভ্রষ্টতা আমাদের কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে বা আগুনে নিয়ে যাবে। সেটা আমরা এখন জানি বা এখন পড়ি বা করি। তো মন গড়া ভাবে যদি আমার মনে হয় যে এটা খুব ভালো কাজ, এটা খুব আল্লাহকে খুব সন্তুষ্টি, আল্লাহ খুব পছন্দ করবেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে, সেটা তো হবে না। এটা এটা আমরা জানবো কিভাবে? নবী রাসূলের মাধ্যমে জানবো যে এই কাজগুলো ABCDE এগুলা দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এন্ড এর বিপরীতে XYZ এই কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। সকল বিধাত আমাদের জন্য পরিত্যাজ্য। ধরেন কথার কথা, এই জিনিসটা আমরা জানি কিভাবে? এটা নবী রাসূল, আমাদের রাসূলের মাধ্যমে আমাদের জন্য আমাদের রাসূলের শরিয়া প্রযোজ্য বা তার বিধিবিধান প্রযোজ্য। আমরা তার মাধ্যমে জানি যে এগুলা এগুলা পছন্দনীয়, এগুলো অপছন্দনীয় কাজ। এটা বলতেছেন আর কি। আর কোনোভাবে জানার তো কোনো রাস্তা নাই। তারপরে বলতেছেন, দাস দ্য গুড অফ অ্যাকশনস, স্টেটমেন্টস অ্যান্ড কোয়ালিটিজ ইজ নান আদার দেন দেয়ার গাইডেন্স অ্যান্ড দ্যাট হুইচ দে ব্রট। অ্যাকশনস, ভালো সৎ কাজ যেগুলা, স্টেটমেন্টস, গুড অফ অ্যাকশন, সৎ কাজ, কাজের ভালো কাজ যেগুলা, কথার ভালো কথা যেগুলা স্টেটমেন্টস, এবং যে কোয়ালিটিগুলা, যে গুণাগুণগুলা ভালো, সেগুলা ইজ নান আদার দেন দেয়ার গাইডেন্স, তারা যে হেদায়েত বা তারা যে দিক নির্দেশন দিয়ে গেছেন তার সেগুলাই, বা তার বাইরে কিছু না। অ্যান্ড দ্যাট হুইচ দে ব্রট, এবং যা তারা নিয়ে আসছেন।
বাই ফলোইং দ্য মেসেঞ্জার্স, এখানে আবার প্লুরাল ইউজ করতেছেন, অর্থাৎ যখন যখন যে রাসূল আসছেন তাদের কথা বলতেছেন এখানে। বাই ফলোইং দ্য মেসেঞ্জার্স দ্য পিপল অফ ট্রুথ আর ডিস্টিংগুইশড ফ্রম পিপল অফ ডেভিয়েশন। খুব ইম্পর্টেন্ট কথা একটা, যে কারা রাসূলকে ফলো করতেছেন অথবা রাসূলগণকে ফলো করছেন, সেটার মাধ্যমে কারা সত্যের উপর প্রতিষ্ঠিত, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা ডিস্টিংগুইশ, তারা আলাদা হয়ে যায় যারা ভ্রান্ত বা ভ্রান্ত পথের উপর তাদের থেকে। এখানে একটা কথা বলা উচিত, যে অবশ্যই আপনাকে জানতে হবে যে সেই কি, মেসেঞ্জারকে ফলো করা বলতে কি। মেসেঞ্জারকে অনেক সময় মানুষ ভুল করে ফলো করে না, অনেক জিনিস মানুষ ভুল করে ফলো করে, অনেক জিনিস মানুষ সুন্নাহ মনে করে, অনেক বেদাতকে সুন্নাহ মনে করে, আর আবার অনেক সুন্নাহকে বেদাত মনে করে। সেই ভুলগুলো নিয়ে আপনি মন গড়া ভাবে মনে করলেন যে এইটা তো ফলোইং দ্য মেসেঞ্জার। আমাদের দেশে যেগুলো অনেকগুলো প্রচলিত আছে, সুন্নাহ মনে করা হয়, যেগুলোর সাথে সুন্নাহর কোনো সম্পর্কই নাই, অথবা যেগুলো বরং বিপরীত, যেগুলো বেদাত, সেগুলোকে সুন্নাহ মনে করা হয়। তো এই ব্যাপারগুলো, যেমন আপনাদেরকে বলছি যে আমাদের এই লোকাল মসজিদে একটা বিয়ে হইলো একদিন, যিনি আমাকে দাওয়াত দিলেন, আমার নেইবার, উনি বললেন আসলে সুন্নাত সুন্নাত পদ্ধতিতে বিয়ে হবে, সুন্নাত তরিকায় বিয়ে হবে, মসজিদে বিয়ে হবে আমার মেয়ে। তা আমি একটু হুজুর মার্কা দেখে তো আমাকে মসজিদে বিয়ে দাওয়াত দিয়েছেন। যাই হোক, আমাকে তো বিয়ে দাওয়াত দেওয়ার কথা না, কারণ উনি জানেন আমি সব অনুষ্ঠানে যাই না, মানে এইসব বলতে প্রচলিত বিয়ের অনুষ্ঠান বা এই আপনার কমিউনিটি সেন্টার অথবা চাইনিজ রেস্টুরেন্ট এগুলোতে আমি যাই না। তো কিন্তু উনি মসজিদে আমাকে দাওয়াত দিয়েছেন যে সুন্নাহ অনুযায়ী বিয়ে হবে, চলেন। গেলাম, দেখলাম হুজুর অনেক অনেক কথাবার্তা বললেন, খুতবা দিলেন, বিশাল দোয়া করলেন, আহ, সবই করলেন এক্সেপ্ট সুন্নাহ যে এক লাইনের দোয়াটা আছে, সুন্নাহ দোয়া যেটা বিয়ের, একটা লাইন মাত্র, সেটাই বললেন না বা সেটা উচ্চারণ করলেন না, সেটা ধারে কাছেও গেলেন না। আমি ভদ্রলোকের পরে বলছি যে আপনি আমার দাওয়াত দিলেন সুন্নাহ বিয়ের, সবকিছুই হইলো এক্সেপ্ট দ্য সুন্নাহ দোয়া আর কি, আর সবকিছু যেটা এক লাইনের একটা দোয়া সেটাই হলো না আর কি। তো এইটা হচ্ছে কথা, যে সুন্নাহ যে পালন, আপনি যে এই যে ফলোইং মেসেঞ্জার, বাই ফলোইং দ্য মেসেঞ্জার্স অথবা মেসেঞ্জার, আমাদের আমাদের রাসূলের কথা যদি বলি, তাকে যদি তারকে অনুসরণ করার মাধ্যমেই সত্যের অনুসারী যারা বা সত্যের উপর প্রতিষ্ঠিত যারা তারা আলাদা হয়ে যায়, যারা মিথ্যার উপর বা ডেভিয়েশন, যারা বিচ্যুতির উপর প্রতিষ্ঠিত তাদের। কিন্তু এখানে কথা হচ্ছে যে তাকে যে ফলো করতেছেন আপনি, সেটা আপনি জানেন নাকি, জেনে করতেছেন কিনা, আপনি কি জ্ঞান অর্জন করছেন যে তিনি কোন কোন জিনিসটা কিভাবে করছেন, বা তাকে ফলো করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আমরা কি বলি যে সুন্নাহ অনুসরণ করা অথবা সুন্নাহর উপর নিজেকে প্রতিষ্ঠিত করার পূর্ব শর্ত হচ্ছে সুন্নাহ কি তা জানা। আমরা অনেক সময় একটা মানে ধরেন 40 আর 4 দিন, কথার কথা, মৃত্যুর পরে যে এইগুলা হয় আমাদের দেশে, কত ভক্তি ভরে হয়, কত খরচ করে মানুষ, কত কান্নাকাটি, কত রকমের আয়োজন হয়, কত খাওয়া দাওয়া ইত্যাদি, অথচ এগুলোর কোনো দলিল নাই, কোনো নাই, কোনো ধরনের কোনো নাই, সুন্নায় কোনো চিহ্ন পর্যন্ত নাই। তো আপনি সুন্নাহ মনে করে অথবা আপনি করণীয় মনে করে তো খুব সিনসিয়ারলি কাজগুলো করতেছেন, কিন্তু আপনি গুনাহগার হচ্ছেন এবং জাহান্নামের পথে আগায় যাচ্ছেন বা জাহান্নামের পথে আছেন আপনি। তো এটা কেন? কারণ সুন্নাহ কি বা আসলে আল্লাহর কাছে কোনটা অ্যাকসেপ্টেবল সেটা আমরা জানি না, সেই জন্য হয়েছে। আচ্ছা, আরেকটু রয়েছে ওনার এইটা, মানে আমরা যদিও একটু স্কিপ করে পড়তেছি, বাট তারপরেও খুব বেশি স্কিপ করা যাচ্ছে না। তারপর বলতেছেন, হেন্স দ্য নেসেসিটি ফর দেম ইজ গ্রেটার দেন দ্য নেসেসিটি অফ দ্য বডি ফর ইটস সোল, দেন দ্য নেসেসিটি অফ দ্য আই ফর ইটস লাইট অ্যান্ড দ্য সোল ফর ইটস লাইফ। বলতেছে যে এটা এই জিনিসগুলো ফলো করা মানে শরীরের রুহ বা আত্মাকে যত দরকার তার চেয়ে বেশি দরকার, মানে বোঝাতে চাচ্ছি যে খুব সাংঘাতিক রকম দরকার এগুলো জানা, যে আল্লাহ রসুল মানে কি কি জিনিস বলছেন ডু, কি কি জিনিস বলছেন ডু নটস, তাকে ফলো করা বলতে কি বোঝায়, কি জীবন ব্যবস্থা দিয়ে গেছেন ইত্যাদি জানাটা অত্যন্ত দরকারি। বলতেছেন যে মানে শরীরের যেরকম সোলকে, অর্থাৎ মানে এটা না জানলে আপনি প্রাণহীন হয়ে যাবেন, এটার ইম্পোর্টটা হচ্ছে এটা। In all, with regard to any dire need that is supposed, the necessity of the servant for the messengers will be much greater. মানে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে বান্দাদের কথা বলতেছেন, যে তার রসুলদেরকে জানা বা রসুলরা কি দিয়ে গেছেন, কি বলে গেছেন সেটা জানা বা বা রসুলের প্রয়োজনীয়তা, সোজা কথা। আচ্ছা, তারপরে বলতেছে যে
একদম লাস্টে এসে বলতেছেন, এই উদ্ধৃতিতে আমি স্কিপ করে গেলাম, অনলি একটা একটা করতেছেন, একটা 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 আরেকটা আরেকজনের একটা উদ্ধৃতি দিচ্ছেন, ইবনুল কাইম দিচ্ছেন কিন্তু আরেকজনের একটা উদ্ধৃতি বলছেন, only the heart that is alive can sense this. A wound inflicted upon a corpse does not feel any pain whatsoever. তো বলতেছেন যে যখন কোনো যখন কোনো বান্দা রাসূল যা নিয়ে আসছেন সেটা ত্যাগ করে বা সেটা থেকে দূরে সরে যায়, তখন তার খুব অস্বস্তি লাগার কথা। উনি উদাহরণ দিয়েছেন যে পানির থেকে মাছকে উঠায় ফ্রাইং প্যানের উপর রেখে দিলে যেমন অস্বস্তি হবে মাছের, মাছের থাকার কথা পানিতে, কিন্তু আপনি সেটাকে উঠায় একটা ফ্রাইং প্যানে রাখলেন, তখন যেরকম তার কষ্ট হবে, তার অস্বস্তি হবে, সেরকম হবে the state of the servant when his heart leaves that which the messengers brought is like this state, মানে ওই ওই অবস্থা হবে তার, rather even worse। তার মানে সুন্নাত থেকে যখন মানুষ সরে যাবে, যে মানুষ ফিতরাতের উপর আছে, যে মানুষ দিনের উপর আছে, যে মানুষ বিশ্বাসী, যে মানুষ সৎকর্মশীল, সেই যখন সুন্নাত থেকে মানে সরে যাবে, তখন তার খুব অস্বস্তি লাগবে। এই অস্বস্তি বুঝাইতে এতগুলো কথা বলছেন। তারপরে আরেকজন একটা উদ্ধৃতি দিচ্ছেন যে অনলি দ্য হার্ট দ্যাট ইজ অ্যালাইভ, যে অন্তরটা জীবিত, অর্থাৎ যে অন্তরটার ভিতরে ইমান আছে, যে অন্তরটার ভিতরে ইমানের মানে যে অন্তরটা জীবিত, সোজা কথা, জীবিত কাকে বলতেছেন? যেটা যার ভিতর ইমান আছে এবং যার ভিতর দিনের আলো আছে, তাকে জীবিত বলতেছেন। অনলি দ্য হার্ট দ্যাট ইজ অ্যালাইভ ক্যান সেন্স দিস, মানে সেই কেবল অস্বস্তি বোধ করবে যখন সে সুন্নাত থেকে দূরে সরে যাবে বা দিন থেকে দূরে সরে যাবে। তারপরে বলতেছেন ওন ইফ ইনফ্লিক্টেড আপন এ কর্পস ডাজ নট ফিল, একটা মৃতদেহের উপরে যদি একটা আঘাত করা হয় বা কোনো একটা মৃতদেহের উপরে কোনো জখম হয় যদি, ডাজ নট ফিল এনি পেন হোয়াটসএভার, অর্থাৎ যে সুন্নাত থেকে ডেভিয়েটেড হয়ে, যে রাসূল থেকে, রাসূলের শিক্ষা থেকে, রাসূলগণের শিক্ষা থেকে সরে গিয়ে, যখন যখন যার যার যে রাসূল ছিলেন তার শিক্ষাতে সরে গিয়ে সরে যাবে, তার যে দিনের উপর আছে বা রাসূলের শিক্ষার উপর আছে বা রাসূলের ওয়ে অফ লাইফের উপর আছে, সে সেই কষ্টটা ভোগ করবে, তার কাছে অস্বস্তি লাগবে, সে যে জীবিত তার কাছে। কিন্তু যে মৃত, অর্থাৎ যে সেসবের উপরে নাই, সে তো কোনো কিছু ফিল করবে না, তার তার কাছে সেটা লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে ওই জাদ আল মাদ, ফেমাস বই আপনারা জানেন, সেখান থেকে উদ্ধৃত। এরপরে আপনার এরপরে বলতেছেন যে ইহজগৎ এবং পরকাল দুইখানের দুই জায়গারই হ্যাপিনেসের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের, এবার আমাদের কথা আসতেছেন পার্টিকুলারলি, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হিদায়াত বা পথ নির্দেশনের উপর ডিপেন্ড করবে। ইট বিকামস এ মাস্ট আপন এভরিওয়ান হু সিনসিয়ারলি ওয়ান্টস to advise his own self and who desires his own salvation and happiness to know of the guidance, life story of the Prophet sallallahu alaihi wasallam and his standing. এটা যে নিজেকে, যে নিজেকে সিনসিয়ারলি, যে যে নিজের নাজাত চায়, যে নিজের হ্যাপিনেস চায়, দুইটা মানে এই জগতে এবং ইহকাল পরকালে দুইখানে চায়, তার উচিত বা তার থেকে জানতে হবে, তার সিনসিয়ারলি চেষ্টা করতে হবে জানতে যে মানে গাইডেন্স অথবা হেদায়ত বা দিক নির্দেশনা রাসূলের, এবং লাইফ স্টোরি মানে সিরা সিরা জানার চেষ্টা করতে হবে, অ্যান্ড হিজ স্ট্যান্ডিং উইচ উইল টেক হিম আউট অফ দ্য সার্কেল অফ দোজ হু আর ইগনোরেন্ট। এবং তার স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বলতে কি হয়েছে, তা যে কোনো ইসে তার তার অবস্থানটা কি, আল্লাহ রসুলের অবস্থানটা কি, যে কোনো ইসে একটা অবস্থান আছে না, ধরেন বাড়িঘর বানানোর ব্যাপারে কি অপচয়টা অপছন্দ করতেন, এটা হলো ওনার স্ট্যান্ডিং ছিল, এটার উপর, এই জায়গায় তার অবস্থান ছিল এইটা। বাহুল্য ত্যাগ করাটা ছিল তার অবস্থান, যে কোনো কিছুতে বাহুল্য ত্যাগ করাটা অবস্থান ছিল, অপচয় ত্যাগ করাটা তার অবস্থান ছিল, অথবা সিম্পল লিভিংটা তার অবস্থান ছিল, ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে, which will take him out of the circle of those who are ignorant। এবং সেগুলো যদি জানি আমরা বা জানতে পারি, তাহলে আমাদেরকে যারা জাহিল, যারা অজ্ঞ, তাদের থেকে আমাদেরকে আলাদা করে ফেলবে, আলাদা হয়ে যাবো আমরা, বের করে নিয়ে যাবে তাদের থেকে, and will place him amongst his followers, এবং আমাদেরকে তার সত্যিকার অনুসারীদের একজন হওয়ার হইতে পারবো আমরা তাহলে। হিজ গ্রুপ এন্ড হিজ পার্টি, আল্লাহ রসুলের গ্রুপ, আল্লাহ রসুলের পার্টি। আল্লাহ রসুলের গ্রুপ, আল্লাহ রসুলের পার্টি কি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা বারবার বলছি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামকে, লিডারকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অলওয়েজ। যখন তার কথা, যখন যে কোনো লিডার, যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো খলিফা যত বড়ই হন না কেন, তার কথার এগেনস্টে যখন রাসূলের একটা কথা আসে, সেই সব কথা সব বাতিল হয়ে যায় এবং রাসূলের কথাটাই টিকে থাকে বা হোল্ড করে। আমরা জানি আহলুস সুন্নাহ যেমন লাইন হচ্ছে এটা। ইভেন সাহাবী আবু বকর ওমর কি বলছেন ডাজন্ট ম্যাটার, যদি আমরা জানি যে সেটার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস পাওয়া গেছে যেটা আদারওয়াইজ বলে, তাহলে সেই আদারওয়াইজ কথাটাই টিকে থাকবে বা সেটাই সত্য। অন্যরা কি বলছেন সেটাতে আসে যায় না। এটা আমাদের আমরা জানি, আমাদের মানহাজ যদি বলেন আপনি, বা পদ্ধতি বা মূলনীতি, মেথোডোলজি যদি বলেন। People in this respect are an assortment of those who know little, those who know more, and those who are deprived of any knowledge whatsoever. কে কতটুকু সুন্নাহ জানলো, কে কতটুকু রাসূল সম্বন্ধে জানলো, কতটুকু তার জীবনী পড়ছে, সেখান থেকে কতটুকু শিক্ষা নিছে, কতটুকু কন্টেমপ্লেট করছে, তার উপরে ডিপেন্ড করে মানুষ নানা নানা রকম ক্যাটাগরির হয়। এটাই বলতে গিয়ে বলছেন, যারা একটু অল্প জানে, অথবা যারা জানে অনেক অনেক জানে, অথবা যারা একেবারেই কিছু জানে না, মানে যারা মানে জ্ঞান বিবর্জিত। অল ফেভার ইজ ইন আল্লাহ's হ্যান্ডস, অল ফেভার ইজ ইন আল্লাহ's হ্যান্ড, হি bestows it to whoever he wills, and Allah is the possessor of great bounty। এবং বলছেন যে এটা একটা ফেভার আল্লাহর তরফ থেকে, যে কে এই জ্ঞানটা লাভ করবে, মানে সবকিছু আল্লাহর হাতে। এবং হি বেস্টজ ইট, যার যার উপর চান উনি তার উপর সেই ফেভারই করেন, যাকে খুশি তাকে সেই ফেভার ফেভার করেন। সেই ফেভার বলে সে কি করবে, সে জ্ঞান লাভ করবে এবং সে সঠিক পথের উপর থাকবে। এই বলে শেষ করছেন এইটা জাদ আল মাদের সেই আলোচনাটা। এরপরে এই লেখক বলতেছেন, যিনি এই বইটা লিখছেন, তিনি বলতেছেন, this is why one who studies the biography and contemplates over the characteristics and qualities of the Prophet sallallahu alaihi wasallam that are mentioned in the book and Sunnah, and in the books that specifically deal with his life history. So বলতেছেন যে এই জন্য যারা রাসূলের সিরা পড়ে এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ রাসূলের যে কোয়ালিটি গুলা ছিল, যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, যেগুলা কিতাবে আছে, কিতাব বলতে কোরআনে আছে, কোরআনে আল্লাহ রাসূলের অনেক বৈশিষ্ট্যের কথা আছে, সুন্নাহ আছে অর্থাৎ হাদিসে আল্লাহ রাসূলের অনেক বৈশিষ্ট্য কথা আছে, and in the books that specifically deal with his life story। এবং সেই সমস্ত বইগুলা সেগুলো হচ্ছে সিরা গ্রন্থ যেগুলোকে আমরা বলি, যেগুলা রাসূলের জীবনী নিয়ে লেখা বা জীবনী নিয়ে করে। he will inevitably acquire much good for himself। সে করবে কি, নিজের জন্য অনেক খায়ের বা কল্যাণ বা অনেক ভালো, মানে অনেক অনেক কল্যাণকর ব্যাপার সে লাভ করবে বা সম্বন্ধে সে জানবে, বা অনেক কল্যাণ লাভ করবে সে। এই কথাটা, হি উইল ইনএভিটেবলি অ্যাকোয়ার মাচ গুড ফর হিমসেলফ, নিজের জন্যই করবে। সিরা পড়ার ব্যাপারে বলতেছেন, সিরা পড়ার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমি 50 জন 100 জন মুসল্লি মসজিদে জিজ্ঞেস করছি, হয়তো একজন বা দুইজন হাত তুলছেন। আমি জিজ্ঞেস করছি যে কে কভার টু কভার একটা সিরা পড়ছেন, তা একজন বা দুইজন হয়তো হাত তুলছেন, বাকি অলমোস্ট কেউই তুলেন নাই। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে কে কারা, মানে নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে আপনারা কি আসলে একটা সিরা, ভালো একটা সিরা কি আপনারা কভার টু কভার পড়ছেন কখনো? কভার টু কভার পড়া বলতে আমরা যেটা বুঝি, মানে মানে পুরা বইটা পড়ছেন কিনা, স্পেশালি একটু ভালো যেগুলা সেগুলা। মানে আমরা আগেই বলছি যে আমরা অনেক অন্যরকম গালগপ্প পড়ে বড় হয়েছি, কিন্তু ইদানিং কালে মানুষ অনেক কনসিয়াস হয়েছে। ইদানিং কালে মানুষ অথেন্টিক এগুলাই খোঁজে, গালগপ্প গুলাই করে না। আনফরচুনেটলি আমরা আইসিডির অ্যারেঞ্জমেন্টে এই পর্যন্ত একটা মাত্র বই, সিরার বই পড়ছিলাম, যেটা মুস্তাফা সিবাই বলে একজন সিরিয়ান স্কলারের একটা বই। সেটাও আমাদের চ্যানেলে লাগানো নাই, শুধু ওয়েবসাইটে আছে। যদিও এটা একটা ছোট বই, একটা কনসাইজ ফর্ম, সিরাটা মানে ওইরকম ইলাবোরেট না বা ওইরকম বড় না। আমরা চেষ্টা করবো একটা ভালো সিরা কখনো, যদি আল্লাহ হায়াত দেন, যে কখনো একটা ধারাবাহিক ইসে আলোচনা করার চেষ্টা করব। আমার কাছে যে মানে হাদিস ভিত্তিক একটা সিরা আছে ইবনে কাসিরের, সেটা আমরা চেষ্টা করব যদি পারি একটা সিরিজ করতে ইনশাআল্লাহ। তো যেটা বললাম যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সিরা পড়াটা এবং একাধিক পড়া উচিত। কারণ আমি আপনাদেরকে বলছি, আগে বলছি বোধহয়,
যে আমি আমার লাইফে দেখছি যে খুবই ইনসিগনিফিক্যান্ট, নাম বলতেও পারবো না এখন, আমাকে দেখে বলতে হবে, পশ্চিমা কোনো এক মহিলার লেখা একটা সিরা, খুবই ইনসিগনিফিক্যান্ট, আপনার তো নামও শুনে আমি শুনিনি কোনোদিন ওটা কেনার আগে পর্যন্ত। তো ওইটা ধরেন ছোট, সাইজেও ছোট, কিন্তু ওনার ওই সিরাটা পড়ে আমি এমন কিছু ইনফরমেশন পাইছি যেটা আর কেউ হাইলাইট করেন নাই। এই জন্য আর কি আমি রিয়েলাইজ করি যে আপনার অনেক কটা পড়া উচিত। দেখা যায় গেছে যে খুব খুব নামি দামি কোন একটা সিরা বা যেটা খুব খুব ওয়েল রিকমেন্ডেড, সেটাতেও এমন কিছু জিনিস বাদ পড়ছে যেটা খুব একটা অজানা অচেনা বা অপরিচিত একটা ইসে আছে। এই জন্য হাতের কাছে পাইলে যদি পান বা ই করতে সময় থাকে তাহলে পড়বেন। এবং ফ্রিঞ্জেসে মানে অনেক আছেন যারা হয়তো, যেমন ক্যারেন আর্মস্ট্রং এর যে বইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ নিয়ে ক্যারেন আর্মস্ট্রং এর একটা বই আছে, ওইটার একটা চ্যাপ্টার আমার কাছে মনে হচ্ছে ইউনিক, আর তো কোনোদিন কেউ এইভাবে এই জিনিসটা তুলে ধরে নাই। হঠাৎ প্রসঙ্গত মনে হলো আর কি। এটা তো ক্যানেন আর্মস্ট্রং এর বইটা বাংলায় অনুবাদ হয়েছে বাংলাদেশে। তো সেখানে উনি কি বলছেন, মোহাম্মদ দা এনিমি বলে একটা চ্যাপ্টার আছে। মোহাম্মদ শত্রু, আমাদের শত্রু মোহাম্মদ, মানে এই সেন্সটা আসে। সেখানে উনি মাফ চাইছেন এবং বলছেন যে কিভাবে পশ্চিমারা মিথ্যা কথা বলে আল্লাহ রসুলকে ভেরিফাই করছে, একেবারে মিথ্যা মানে আনফাউন্ডেড কথা, ইচ্ছা মতো মন গড়া কথা বলে আল্লাহ রসুলকে ভেরিফাই করছে, আল্লাহ রসুলকে ভিলেন বানাইছে। এবং বড় বড় নাম আছে সেটা দেশে, ভল্টের, রুশো মার্কা বা এই ধরনের নাম আছে আপনার, বড় বড় নাম আছে, যারা মানে আদারওয়াইজ দান্তে দান্তে বা এই ধরনের যারা মানে আদারওয়াইজ খুব রিভিয়ার্ড বা খুব শ্রদ্ধেয়, তাদের কাছে, ইসেদের কাছে আপনার কি বলে, পশ্চিমাদের কাছে খুব শ্রদ্ধেয়, তারা আল্লাহ রসুল সাল্লামকে কিভাবে মিথ্যা কথা বলে কিভাবে মানে ভেরিফাই করছেন সেটার জন্য উনি মাফ চাইছেন এবং সেটার জন্য একটা চ্যাপ্টার ডেডিকেট করছেন। এই জিনিসটা যেমন তার সিরা আছে, আমি আর এভাবে কোথাও পাই না, কনসোলিডেটেড পাই না কোথাও। সুতরাং ক্যান আর্মস্ট্রং একজন কাফের, এখন পর্যন্ত তো উনি ইসলাম গ্রহণ করেন নাই, যদি উনি বলছিলেন যে উনি কনসিডার করতেছেন ইসলাম, কিন্তু আজ পর্যন্ত সেটা, সেই ফাইনাল স্টেপটা নেওয়া হয় নাই তার। তো কিন্তু এই এই পার্টিকুলার এটা খুবই খুবই কাজে লাগবে যদি আপনার দাওয়াতি কাজ করেন বা সিরা মানে আল্লাহ রসুল সম্বন্ধে জানতে চান, তাহলে দেখবেন যে কত মিথ্যাচার করছে তারা বা কিভাবে এই করছে। এবং এগুলা কিন্তু আমাদেরকেও সংশয়বাদী করে তোলে, আমাদেরকেও সংশয়বাদী করে তোলে। ওরা একটা কথা বলে কি যে আল্লাহ রসুল সাল্লাম বাইবেল পড়ে সেগুলা কপি করে কোরআন লিখছেন, এই কথা বলে নজবিল্লাহ, এই কথাটা বলে। এটার আনসার, অনেক আনসার আছে, ওইখানেও আছে অন্যত্র আছে, মানে এটা প্রশ্নই ওঠে না কোনো। এমনকি মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লেখকরাই বলছেন যে তাই যদি করে থাকেন তাহলে তাকে সুপার জিনিয়াস বলতে হবে, কারণ কারণ বাইবেলের সমস্ত ভুলগুলা মানে পার্জ আউট করে শুধুমাত্র কারেক্ট জিনিসগুলাকেই উনি কোরআনে স্থান দিয়েছেন। নজবিল্লা উনি করেন নাই সেটা, কিন্তু বলতেছি যদি বলা হয় তাহলেই, কারণ বাইবেলের কোনো ত্রুটি বা কোনো ভুল কোরআনে পাওয়া যাবে না। যদি সেটা করতে পারতেন তিনি, তাহলে কত ডিপ স্টাডি করতে হইতো তার বাইবেলকে, এবং উনি উনি নিরক্ষর ছিলেন সেখানে, মানে এটা কল্পনার মানে, এমনিতেও আমরা বলতেছি না যে এটা কোনো সাজেশন যে কোরআন উনি লিখে থাকতে পারেন, এটা তো প্রশ্নই ওঠে না, কিন্তু বলতেছে আর্গুমেন্ট সেক, তারা যে আর্গুমেন্টটা দিচ্ছে সেটাকে কাউন্টার করার জন্য বলতেছি। তো এরকম আর কি, এরকম কথাগুলো উনি খুব সুন্দর করে ওখানে এক্সপ্লেন করছেন মোহাম্মদ দা এনিমি ওই চ্যাপ্টারটাতে। আপনাদের যদি সুযোগ থাকে বা কারোর কাছে থাকে ক্যারেন আর্মস্ট্রং এর সিরা, ইংলিশটা পড়তে আমি রিকমেন্ড করি যে ইংলিশটাই পড়বেন। আর যদি ইংলিশটা না থাকে, বাংলাটা অ্যাভেলেবল বাংলাদেশে, সেটাও পড়তে পারেন ইনশাল্লাহ। এরপরে বলতেছেন হিজ লাভ ফর দ্য প্রফেট উইল ইনক্রিজ and this love will give rise to adherence to him in speech and action. সিরা পড়লে কি হবে, যদি এক বা একাধিক বা অনেক যত্ন নিয়ে পড়েন সিরা, তাহলে কি হবে, তার প্রতি আপনার ভালোবাসাটা বাড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার ভালোবাসাটা বাড়বে। এবং সেটা কি হবে, তাতে কি হবে, আপনার কথা এবং কাজে, কথা এবং কাজে তার শিক্ষার সাথে লেগে থাকা, কথা এবং কাজে তাকে অনুসরণ করা বা তার স্পিচ অ্যান্ড অ্যাকশন দুইটাতে তার তার শিক্ষার সাথে লেগে থাকা বা তার দেখানো জিনিস পথের সাথে লেগে থাকার এইটা বাড়বে আপনার। গিভ রাইজ টু অ্যাডহারেন্স, আপনি আপনি লেগে থাকতে পারবেন তার ইসের সাথে। দ্য ফাউন্ডেশন অফ অল ফাউন্ডেশনস ইন নলেজ and most beneficial knowledge is looking into the biography of the messenger and that of his companions. এই কথাটুকু ইবনুল জাওজির একটা বই থেকে বললেন, ইবনুল জাওজির একটা লেখা থেকে বলতেছেন এই কথাটা। ফাউন্ডেশন অফ অল ফাউন্ডেশনস,
ইজ নলেজ। যত ভিত্তি আছে, যত কিছুর উপর আমরা, যত কিছুকে আমরা ভিত্তি বানাই, তার ভিতর নলেজের ফাউন্ডেশনটাই হচ্ছে সবচেয়ে স্ট্রং এবং সবচেয়ে বেসিক। And the most beneficial knowledge is looking into the biography of the Messenger of Allah sallallahu alaihi wasallam and that of his companions. রাসূল এবং তার সাহাবীদের সিরা বা বায়োগ্রাফিতে করা হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল নলেজের ভিতর পড়ে সেটা। এটা ইবনুল জাওজির কথা। এরপরে এই লেখক কোরআনের কিছু আয়াত কোট করতেছেন এখানে, যেখানে আমরা দেখব যে আল্লাহ সিমিলার এইগুলা বলছেন, মানে আল্লাহ আমাদেরকে তার সম্বন্ধে বলছেন বা তার সম্বন্ধে জানাইছেন আমাদেরকে, যেগুলো আমাদের জানা দরকার সেগুলো জানাইছেন। তো কোরআনের আয়াত কোট করতেছেন এখানে, এক্স্যাক্টলি 3টা আয়াত কোট করছেন। প্রথমটা হচ্ছে সূরা তওবার 128 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ভেরিলি দেয়ার হ্যাজ কাম, 128 নম্বর আয়াত, 128 29 হচ্ছে শেষ দুইটা আয়াত সূরা তওবার। এবং লাকাদ জাআকুম রাসূলুন, এটা আপনি জানেন, রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতটা হচ্ছে, মানে আপনাকে বলছি যারা কালকের ক্লাসটা করছেন, আমার কালকে একটা সন্ধ্যা একটা আয়োজন ছিল, সেখানে আমি বলছি যে এই দুইটা আয়াত 28 এবং 29, এই দুইটা আয়াত অস্বীকার করার জন্য একজন ইসলামের রিসার্চার কাফের হয়ে গেছেন। অস্বীকার করা মানে ওনার হিসাব মিলতেছিল না, উনি এই দুইটা আয়াতকে বলছেন যে এগুলো কোরআনের আয়াত না। এবং সকল বড় বড় আলেম বা স্কলার তাদেরকে, সকল বড় আলেম বা স্কলার তাকে তাকে আর কি, বা তার অনুসারীদেরকে তাকফির করছেন এই কারণে যে তারা বা উনি পার্টিকুলারলি রাশাদ খলিফা, ওনার নাম, মিশরীয় ছিলেন, মারা গেছেন, উনি এই দুইটা আয়াত অস্বীকার করছিলেন আর কি, এই দুইটা কোরআনের আয়াত না বলছিলেন। তো এখানে বলতেছেন ভেরিলি দেয়ার হ্যাজ কাম আনটু ইউ এ মেসেঞ্জার ফ্রম অ্যামংস্ট ইয়োরসেলফ, তোমাদের মাঝ থেকে তোমাদের ভিতরে একজন রাসূল আসছেন। আচ্ছা, ইট গ্রিভস হিম, এটা থেকে কষ্ট দেয়, দ্যাট ইউ শুড রিসিভ এনি ইনজুরি অর ডিফিকাল্টি, তোমাদের কোনো কোনো ক্ষতি হইলে, কোনো বা কোনো কষ্ট হইলে সেটা তাকে দুঃখ দেয়। হি ইজ অ্যাংশাস ওভার, হি ইজ অ্যাংশাস ওভার ইউ, তিনি তোমাদের নিয়ে চিন্তিত, বিচলিত। ফর দ্য বিলিভার্স, কাদের? বিশ্বাসীদের ব্যাপারে। হি ইজ ফুল অফ পিটি, কাইন্ড এন্ড মার্সিফুল। রাউফুর রাহিম যে কথাটা, এটা এই আমরা আগে বলছি যে কিছু কিছু আল্লাহর নামের এই ডিমিনিটিভ সেন্সে মানুষের বেলায় ব্যবহার করা যায়। রাসূলের বেলায় এটা বলতেছেন যে ফুল অফ পিটি, মানে করুণা, এবং মার্সিফুল এবং দয়া, রাসূল টুয়ার্ডস বিলিভার্স, এটা বলতেছেন আল্লাহ। আরেকটা বলতেছেন, আরেকটা আয়াত, এই আয়াতটা হচ্ছে সূরা কালাম, এটা আমরা জানি খুব ফেমাস আয়াত। কিছু বলবা? And verily you are indeed upon an exalted standard of character. এটা সূরা কালামের আপনার 4 নম্বর আয়াত। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এটা আমরা জানি, খুব ওয়াইডলি কোট করা হয়। And verily you are indeed upon an exalted standard of character, মানে চরিত্র আর কি, উন্নত চরিত্রের, শ্রেষ্ঠ চরিত্রের রাসূলকে আল্লাহ বলতেছেন, সার্টিফাই করতেছেন এখানে। তার মানে কি, এটা যখন সার্টিফাই করতে, তার মানে আমাদের জন্য অনুসরণীয়, এটা অটোমেটিক্যালি আসে। এরপর একটা হচ্ছে সূরা আল ইমরান 159 নম্বর আয়াত, এখানে বলতেছেন and it was but by the mercy of Allah that you dealt with them gently, মানে আল্লাহর দয়ায়, আল্লাহর আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায় তুমি তাদের সাথে ভদ্র আচরণ করছো, ভদ্রভাবে বা সুন্দর আচরণ করছো তাদের সাথে, যাদের কাছে তাদেরকে পাঠানো হয়েছে, তাদের কথা বলতেছেন। হ্যাড ইউ বিন সিভিয়ার অ্যান্ড হার্শ হার্টেড, তুমি যদি কঠোর হইতা, দে উড হ্যাভ ডিসপার্সড অ্যাওয়ে ফ্রম ইউ, তারা তোমার থেকে দূরে সরে যেত। এই তিনটা ইসে কি করলেন আল্লাহ? রাসূলের ভিন্ন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে রাসূলের চরিত্রটা বা রাসূলের মানে মানে আউটস্ট্যান্ডিং কোয়ালিটি গুলা বর্ণনা করলেন, এবং যে ব্যাপারে বিশেষ আর কি। ইনফ্যাক্ট কোরআনে যা কোরআন হচ্ছে রাসূলের চরিত্র হচ্ছে কোরআন, বা রাসূল ছিলেন ওয়াকিং কোরআন। এটা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসে আমরা জানি, যখন তাকে তার সম্বন্ধে জিজ্ঞেস করেছে তোমরা কি কোরআন পড়ো নাই,
তোমরা কি কোরআন পড়ো নাই? তার চরিত্র হচ্ছে কোরআন, বা তার মানে রাসূল সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলছিলেন। যে যাই হোক, এটা 3টা আয়াত কোট করলেন, বলেন যে এরকম আরো অনেক আয়াত আছে যেগুলো আমরা করতে পারতাম। এরপরে আমরা সুন্নাহ, সুন্নাহ বলতে হাদিস এবং সাহাবীদের রিপোর্ট, মানে সাহাবীরা যেসব বলে গেছেন সেগুলা দেখতে পারি। সাহাবীরা যেসব বলছে সেগুলো দেখতে পারি। তারা কিভাবে রাসূলকে ডিসক্রাইব করছেন, কিভাবে বর্ণনা করছেন, তাদের এক্সপিরিয়েন্স, তাদের এইগুলা, সেগুলো আমরা দেখতে পারি। তারপরে এখানে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিসের কথা বলতেছেন। আম, এই হাদিস হচ্ছে, আমি দেখি একটু দাঁড়ান, বুখারীর হাদিস, বুখারী মুসলিম দুইটারই হাদিস। Whenever the messenger of Allah was given a choice between two matters, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে দুইটা ব্যাপারের ভিতর যখন একটা চয়েস থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, he would choose the easiest of the two as long as it did not entail any sin. দুইটার ভিতর যেটা সহজতর, তিনি সেটা চুজ করতেন। খুব ইম্পর্টেন্ট একটা শিক্ষা কিন্তু আমাদের। আমরা অনেকেই মনে করি যে কঠিন করে একটা কিছু না করলে বোধহয় সবটা ঠিক মতো হইল না। এটা হলো একটা এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনা। যেমন ধরেন হজের সফরে গেছেন আপনি, ছাতা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করে ছাতা ব্যবহার করতে পারলেন না, যে সেই মানে প্রখর রৌদ্র তাপে যদি আপনি হাঁটাহাঁটি করেন বা যা হজের রিচুয়ালস গুলা করেন, তাহলে বোধহয় আপনার বেশি সওয়াব হবে। এই যে চিন্তাটা, এটা কিন্তু একটা এক্সট্রিমিস্ট চিন্তা বা এক্সট্রিমিজম বলা হয় এটাকে। এটা একটা চরমপন্থা ইসলামের দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যে কোনো চয়েস হলে থাকলে, যদি চয়েস থাকতো এবং কোনো গুনার ব্যাপার না থাকতো, তাহলে সহজটাই করতেন। আপনারা জানেন যে সফরে সফরে যুদ্ধের জন্য সফরে ছিলেন বা এসেছিলেন, মানে তখন তো রোজা না রাখলে চলতো, রোজা না রাখলে চলতো। এটা আল্লাহ রাসূল জানাইছেন সাহাবীদেরকে, এবং সাহাবীদের কেউ কেউ রাখে, মানে ভাঙেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু রোজা ভাঙছেন, তিনি কিন্তু রোজা রাখেন নাই। সহজ, দুইটার ভিতর যেটা সহজ, গিভেন এ চয়েস, যেটা সহজ সেটা উনি গ্রহণ করছেন। যাই হোক, আমরা হাদিসে শেষ করি। ইফ ইট ওয়াজ সিনফুল, কিন্তু যদি গুনার ব্যাপার থাকতো, হি উড বি দ্য ফার্দেস্ট রিমুভ ফ্রম সাচ এ থিং। গুনার কোনো ব্যাপার যদি থাকতো, মানে সহজ করতে গিয়া বা গুনার পথটাই যদি সহজ হয়, তাহলে উনি তার থেকে সবচেয়ে দূরে থাকতেন, অর্থাৎ সেটার কাছে দাঁড়াও যাইতেন না, যদি সহজতাটা কোনো গুনার ব্যাপার হইতো। কিন্তু যেখানে গুনাহ নাই, সেখানে দুইটা জিনিসের ভিতর যদি চয়েস থাকতো, উনি সবসময় সহজটা বেছে নিতেন। হি নেভার অ্যাভেঞ্জড ফর হিজ ওন সেলফ। উনি নিজের ব্যাপারে কোনোদিন কোনো প্রতিশোধ নেন নাই। নিজের, তার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, তার সাথে কেউ একসময় অবিচার করছে, হয় না, আমরা আমাদের সাথে করে মানুষ, বুঝে করুক না বুঝে করুক করে, তারপরে আমাদের একটা টার্ন আসে, একটা সময় আমাদের সুযোগ আসে, আমরা চাইলে সেটা স্কোর সেটেল করতে পারি, সেই প্রতিশোধটা নিতে পারি। সেরকম সুযোগ তার আসছিল মক্কা বিজয়ের পরে, বা আদারওয়াইজ অন্য সময় বদর যুদ্ধের পরে, বা আরো অন্যান্য সময় স্কোর সেটেল করার অনেক সুযোগ আসছিল তার লাইফে। ফাইনালি ধরেন উনি তো বলতে গেলে, মানে আমি শব্দটা ইউজ করতে চাই না, আমরা রাজা শব্দটা যদি ইউজ করতে পারতাম বা করি আমরা, শাসনকর্তা বা অধিপতি যাই বলেন আপনি, পুরা অ্যারাবিয়ান পেনিনসুলারই ছিলেন না, শাসক ছিলেন শেষ শেষ দিকে। তো উনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারতেন, যে কোনো স্কোর সেটেল করতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি সেটা নেন নাই। তবে আল্লাহর ব্যাপারে, যখন আল্লাহর ব্যাপারে বা আল্লাহর আল্লাহর দেওয়া নিরাপত্তা অথবা আল্লাহর দেওয়া বিধিবিধান বা সেসব জিনিসকে যারা যখন কেউ মানে ভঙ্গ করছে, বা সেগুলাকে যখন কেউ মানে অ্যাটাক করছে, বা এই ধরনের ব্যাপারে প্রতিশোধ নেওয়ার যদি দরকার থাকে বা বিচার করার দরকার থাকে, সেটা তিনি করছেন, সেটা বলতেছেন আর যে নিজের উপরে ব্যক্তিগতভাবে ওনাকে কেউ অপমান করছে বা কেউ মানে তুচ্ছতাচ্ছিল্য করছে বা খারাপ কথা বলছে, তাদের উপর কখনো উনি রিভেঞ্জ নেন নাই, এটাই বলতেছেন। হি নেভার অ্যাভেঞ্জ ফর হিজ ওন সেলফ, only when sanctuaries of Allah were violated would he then avenge them for Allah. শুধুমাত্র দিনের ব্যাপারে যে ক্ষতিকর কাজ করছে বা করছে, তাদের ব্যাপারে হয়তো উনি একটা স্কোর সেটেল করছেন বা সেটার বিচার করছেন। এটা অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় যে করছেন উনি। আপনি জানেন যে একজন লোক, ওই তার স্ক্রাইব ছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ক্রাইব, মানে লিখতেন, ওয়াহি লিখতেন। তারপরে উনি পালায় যান, মদিনার থেকে পালায় মক্কায় চলে যান, এবং এখানে গিয়ে আল্লাহ রসুল সম্বন্ধে খুব আজে বাজে কথা বলেন, ইসলাম সম্বন্ধে আজে বাজে কথা বলেন, রাদার আল্লাহ রসুল না, কোরআন সম্বন্ধে বা ইসলাম সম্বন্ধে আজে বাজে কথা বলেন। তো মক্কা বিজয়ের পরে উনিও আসছেন, মাফ চাইছেন। তো আল্লাহ রসুল সাল্লাম অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর ওনাকে মাফ করছেন, বলছেন যে ঠিক আছে যাও। তো পরে বলছেন সাহাবীদেরকে যে সে এমন একটা ক্রাইম করছে যেটির জন্য আসলে তাকে মাফ করা যায় না,
আমি আমি চিন্তা করতেছিলাম এবং আমি আশা করতেছিলাম যে তোমাদের কেউ আমার এই নীরবতার এই সময়টার ভিতরে তাকে হত্যা করবে আর কি। কারণ তার এইটা হত্যাযোগ্য অপরাধ। মানে এই যে ব্যাপারটা, এটা উনি কেন এই করছেন, ওনার নিজের ব্যক্তিগত কারণে না, সে ইসলামের নামে খুব মানে কুরুচিপূর্ণ কথা ছড়াচ্ছিল যখন সে পালায় আসছে সে থেকে, মদিনা থেকে মক্কায়। যাই হোক, এরপরে আনাস বিন মালিকের একটা হাদিস আসতেছে। এটা হচ্ছে আপনার বুখারীর হাদিস। হ্যাঁ, বুখারীর হাদিস। আনাস বিন মালিক আর আরেকটা হচ্ছে এর আগের দুইটা হাদিস আছে একটা ইসের ভিতরেই, বুখারীর হাদিস, আরেকটা হচ্ছে, ও আচ্ছা, আরেকটা হচ্ছে অন্য একটা বই থেকে, a sound made by someone that, আচ্ছা না হচ্ছে বুঝছি, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাকে সার্ভ করছি, কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছরের জন্য। আই সার্ভড হিম ফর 10 ইয়ার্স এন্ড বাই আল্লাহ, সার্ভ করা মানে তার ঘরে থাকছেন, তাকে খেদমত করছেন, খাদিম যেটা আমরা বলি। গোলাম কথাটা এখানে ইউজ করে আরবরা। গোলাম মানে চাকর না, গোলাম মানে নিজের ছেলে হইতে পারে, নিজের ভাতিজা হইতে পারে, অথবা নিজের স্টুডেন্ট হইতে পারে, যে সার্ভ করে, এটা আগায় দিল, এটা আগায় দিল, অজুর পানিটা আগায় দিল, এই ধরনের ব্যাপার। যারা আত্মীয় ছিলেন ইবনে আব্বাস এবং আনাস বিন মালিক, তারা দুজনেই আল্লাহ রসুলের ঘরে সার্ভ করছেন বা আল্লাহ রসুলকে এই করছেন। তো বলতেছেন যে 10 বছর আমি তাকে এই করছি, তার সেবা করছি বা তার খাদিম ছিলাম। নট ওয়ান্স ডিড হি এভার সে টু মি উফ, একবারের জন্য তিনি আমাকে উফ কথাটা বলেন না। উফ মানে একটা বিরক্তির বা একটা বিরক্তির চিহ্ন বা বিরক্তির। হি নেভার সেড অফ সামথিং আই ডিড, আমি কিছু করে থাকলে উনি কোনোদিন বলেন নাই ওয়াই ডিড ইউ ডু দ্যাট, তুমি কেন এটা করছো, অর সামথিং আই ডিড নট ডু, এবং অথবা আমি কিছু একটা করি নাই সেই প্রসঙ্গে উনি বলেন নাই ওয়াই ডিড ইউ নট ডু দ্যাট, কেন তুমি এটা করো নাই। অর্থাৎ কোনো একটা ভুল কিছু করলেও বলেন নাই যে কেন এটা করছো, অথবা কোনো একটা জিনিস আমাকে বলছেন করতে, আমি ভুলে গেছি বা করি নাই, তখন এটা বলেন নাই যে কেন এটা করো নাই। 10 বছর আমি তার ঘরে ছিলাম। এটা কি বলতেছে আমাদেরকে? তার চরিত্র সম্বন্ধে বলতেছে, তাই না? আনাস রাদিয়াল্লাহু আনহু ক্লোজলি দেখছেন, যারা কাউকে ক্লোজলি দেখে তারা তার সম্বন্ধে খুব ভালো জানে। বাইরের মানুষে কিন্তু কম জানে। আমাদের অনেকেই দেখবেন যে আমাদের মুনাফিকি চরিত্র যাদের আছে, তারা বাইরের ভিতর, জনতার ভিতরে, জনগণের ভিতরে তারা খুব রিভিয়ার্ড বা খুব খুব শ্রদ্ধেয় তারা। কিন্তু ভিতরে যারা থাকে তাদের সাথে তারা জানে যে তাদের আসল চরিত্রটা কি, আসল চেহারাটা কি, বা তারা তারা কেমন, সেটা তারা খুব ভালো করে জানে যারা ক্লোজ থাকে। তো উনি খুব ক্লোজ ছিলেন, তারপরে উনি এই কথাগুলো বলতেছেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহুর আরেকটা হাদিস আসতেছে, যেটাতে উনি বলতেছেন হি ওয়াজ দ্য মোস্ট জেনারেস পারসন, দ্য মোস্ট হ্যান্ডসাম। জেনারেস মানে দয়ালু, যিনি দান দক্ষিণা করেন। হ্যাঁ, জেনারেসিটি আমরা বলি যে দান দক্ষিণা করেন বা দয়ালু, বা এই সেন্সটা আসে। দ্য মোস্ট হ্যান্ডসাম, সবচেয়ে দেখতে সুন্দর, অ্যান্ড দ্য ব্রেভেস্ট অফ পিপুল, এবং সবচেয়ে সাহসী ছিলেন। সাহসী ছিলেন সত্য কথাটা বলতে বা সত্য একটা কিছু সত্যের পক্ষে দাঁড়াইতে, অসত্যের বিরুদ্ধে দাঁড়াইতে কখনো কোনো সংকোচ ছিল না তার ভিতরে। এই সেন্সগুলো আসে আর তার চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন কারা? সাহাবীরা, যারা থেকে ক্লোজলি দেখছেন তারা। এরপরে আনাস আরো বলতেছেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য বেস্ট পারসন ইন ক্যারেক্টার এন্ড ম্যানার্স, চরিত্রে এবং আচরণে তিনি ছিলেন বেস্ট, সবচেয়ে সবচেয়ে উত্তম। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কটা হাদিস, এর আগেরটা ছিল বুখারী মুসলিম দুইটারই, আর এইটা চরিত্রের কথা যেটা বললাম, দ্য বেস্ট পারসন ইন ক্যারেক্টার এন্ড ম্যানার্স, এটা হচ্ছে শুধু মুসলিমের হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবিন আমর রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায় আসতেছে। এই হাদিসটা হচ্ছে আপনার বুখারীর হাদিস। উনি বলতেছেন যে মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নেভার ইনডিসেন্ট ইন ব্র্যাকেটে ইন স্পিচ অর অ্যাকশন। ইনডিসেন্ট, অশালীন বা অশালীন বা অসুন্দর, যেটা সেই সেন্সটা আসতেছে, কখনোই ছিলেন না স্পিচ অথবা অ্যাকশনে। স্পিচ মানে তো কথা, আপনি জানেন, অ্যাকশন মানে কাজ। সেটিতে কখনোই ইনডিসেন্ট ছিলেন না। কোনো অশ্লীল কথা তার মুখ দিয়ে বের হইতো না। আপনাদেরকে বলছি আমি আগে যে আরব দেশে একটা জায়গার নাম ছিল, কোন একটা অস্ট্রেলিয়া, অনেক সময় থাকে একটা অস্ট্রেলিয়ার নাম থাকে একটা জায়গার, একটা জায়গার নাম ছিল, একটা অস্ট্রেলিয়ার নাম ছিল, উনি কখনো সেই জায়গার নাম উচ্চারণ করতেন না, অন্য কিছু বলতেন বা অন্য কিছু দিয়ে বোঝাইতেন। তো বলতেছেন যে মেসেঞ্জার অফ আল্লাহ ওয়াজ নেভার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াজ নেভার ইনডিসেন্ট, কখনোই উনি অশালীন ছিলেন না, ইন স্পিচ, অ্যাকশন এটসেট্রা ব্যাকেটে। বাই নেচার, মানে চরিত্রগতভাবেই ছিলেন না, বৈশিষ্ট্যগতভাবেই ছিলেন না, ইনহারেন্ট যেটাকে আমরা বলি সহজাতভাবেই তার ভিতরে এই জিনিসটা ছিল না। অ্যান্ড নট ডিড হি এভার পারপাসলি অ্যাডপ্ট সাচ ইনডিসেন্সি, অথবা একটা তো চরিত্রগতভাবে ছিলেন না এটা, আর একটা হচ্ছে যে পারপাসলি, মানে কোনো একটা কারণবশত অনেকে অনেকে একটা একটা টার্ম ইউজ করে, বা কোনো একটা কৌশল হিসাবে, বা কোনো একটা জায়গায় এফেক্টিভ হবে সেই হিসাবে ইউজ করে। যেমন আমাদের প্রচলিত একটা ধারণা আছে যে যারা একটু লো ইনকাম গ্রুপের, বা যারা ধরেন রিক্সাওয়ালা বা রাস্তার মুচি, তাদের সাথে ভদ্রভাবে কথা বলা যায় না, তাদের সাথে তাদের মতো করে খারাপভাবে কথা বলতে, নজবিল্লাহ, এটা মানে কমপ্লিটলি সুন্নাহ বিরুদ্ধে একটা ই কমপ্লিটলি সুন্নাহ বিরুদ্ধে একটা একটা মানে কথা এবং একটা ধারণা। আমাকে যারা চিনেন, যারা জানেন, এই যে রাশেদ, রাশেদ আমার ছেলের চেয়ে ছোট, যে আজকের হালাকা ই করতেছে, কন্ডাক্ট করতেছে, বুয়েটে সম্ভবত 3 বছরের ছোট, বা আরো বেশি হতে পারে, আমি জানি না। মানে আমার ছেলে তো 97 বুয়েট। রাশেদ কত বুয়েটে? 2003? 2 আঙ্কেল 2। 2002, 5 বছরের ছোট। রাশেদ আমার ছেলের চেয়ে 5 বছরের ছোট। কিন্তু আমি তো তাকে কখনোই তুমি বা তুই বলে সম্বোধন করি নাই। এটা জাস্ট আমার ভিতর নাই, সময় লাগে আসতে। আমি কখনো কোনো রিক্সাওয়ালাকে তুই তুকারি করি না, কখনো কোনো এই তরকারি আলা, সবজি আলা, ফল আলা, এদিকে আয়, মানে কখনোই না, প্রশ্নই ওঠে না। আমি করি না এবং আমার ফ্যামিলি থেকেও করে না। তো এটা মানে অটোমেটিক্যালি আমার ভিতরে আসছে যে আমার ছেলে বা তার চেয়ে ছোট যারা, তাদের যাদের সাথে আমি কাজ করি, তারা মোস্টলি আমার ছেলের এজ গ্রুপের, তাদের সাথে আমি কখনো মানে তুমি কাউকে বলছি হার্ডলি, কেউ মানে কেউ ভেরি ক্লোজ কেউ যদি থাকে তাকে হয়তো তুমি বলছি। কিন্তু যাদের সাথে এমনি কথা বলি, তাদের কাউকে আমি তুমি বলে সম্বোধন করি না, আপনি বলে করি। আমার এটা আসেই না, সময় লাগে, হয়তো খুব ক্লোজ হলে কখনো কারো ব্যাপারে আপনি থেকে তুমিতে যায়। সেটা বলতেছি আর কি, যে মানে পারপাসলি বলতে এটা বোঝাচ্ছেন, নট ডিড হি এভার পারপাসলি অ্যাডপ্ট এনি ইনডিসেন্সি, মানে অনেক সময় আমরা নিজেরা ইনডিসেন্ট না, কিন্তু একটা ইসে মনে করি যে এটা বোধহয় বেশি ফলপ্রসূ হবে। রিক্সাওয়ালাদের যদি আমরা এই বাটা বলে ডাকি, তাহলে বোধহয় সে প্রপারলি বিহেভ করবে। নজবিল্লাহ, এটা অত্যন্ত একটা চিন্তা ভাবনা, খারাপ একটা চিন্তা ভাবনা। অ্যান্ড হি ইউজ টু সে, এবং রাসূল বলতেন, আব্দুল্লাহ বিন আমর তার পড়তেছি আমরা হাদিস, এবং রাসূল বলতেন বলে উনি কোট করতেছেন, দ্য বেস্ট অফ ইউ ইজ দ্য ফাইনেস্ট অফ ইউ ইন ক্যারেক্টার এন্ড ম্যানার্স। তোমাদের ভিতর তারাই সর্বোত্তম, বা সেই সবচেয়ে উত্তম, যে ফাইনেস্ট, যার যে চরিত্রে এবং আচরণে উন্নত, বা যার চরিত্র এবং আচরণ উন্নত, সে। আচ্ছা, এটা ছিল আপনার বুখারীর হাদিস। এরপরে আবু সাইদ খুদরি, তার বর্ণনায় একটা হাদিস আসতেছে। কারণ আমরা রসুল সম্বন্ধে জানবো কোথা থেকে, আসলে সিরা মানে কি? রসুল তো আর তার সিরা লিখে যান নাই, তাই না? আমরা জানবো কি, আইদার হাদিস থেকে জানবো, তার কল থেকে জানবো, তার কথা থেকে জানবো, অথবা তার কাজ থেকে জানবো। কিন্তু সেগুলোর বর্ণনাকারী কারা? সাহাবীরা। এই জন্যই সাহাবীদের কথাগুলো আসতেছে। আর আমি বলছিলাম না যে আপনার সিরা বেসড, কি বলে, হাদিস বেসড সিরা পড়বেন আপনারা, মানে প্রেফারেবলি আর কি, যদি পান হাদিস বেস, যেমন ইবনে কাসিরে যেটা বললাম, হাদিস বেস সিরা আছে, তার কম্পাইলেশন আছে, বা এই ধরনের আরো আছে, সেগুলো খোঁজ করবেন বা সেগুলো পড়বেন। অথবা অথেন্টিক ইবনে সিরাত ইবনে হিশাম, যেমন সেটা একটা রিকমেন্ডেড। আর রাহিক, আর রাহিক আল মাকতুম, সেটা একটাই আপনার রিকমেন্ডেড। বা গতদিন আমি বলছিলাম যে আদিল সালাহির লেখা মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট, যেটা বাংলা করছেন আবু জাফর। এটা নতুন, বেশ অল্প দিন হয় আর কি বাইরে হয়েছে এটা, যদিও অনেক বড় ভলিউমে, অনেক মোটা। সেটাও আপনারা পড়তে পারেন, খুবই খুবই সুন্দর। আর যেটা বললাম যে একাধিক পড়বেন, এবং কাফের মুশরিকের লেখাগুলো পড়বেন, ফ্রিঞ্জেসে পড়বেন, মানে প্রায়োরিটিতে পড়বেন না, কিন্তু ধরেন সময় পাইলে পড়বেন। আপনার ইসের এই যে ওনার লেসলি হ্যাজেলটন, ওনার লেখা একটা সিরা আছে। তারপরে একদম নাম না জানা অনেকের আছে, মানে অনেক অনেক যারা মানে প্রান্তিক, ফ্রিঞ্জেস বলতে প্রান্তিক বোঝাচ্ছি আমি, মানে যাদের কথাগুলো প্রথমেই উঠে আসে না, সেই ধরনের অনেক সিরা আছে, সেগুলো থেকেও লাভবান হওয়ার বা শিখার অনেক কিছু আছে। লেসলি হ্যাজেলটন, যিনি 90+ বয়সের অ্যাগনোস্টিক জু মহিলা, উনি একটা বই লিখছেন আল্লাহ রসুলের উপরে। অ্যানমারি শিমেল, উনি একটা বই লিখছেন আল্লাহ রসুলের লাইফের উপরে। ওগুলো যদি হাতের কাছে থাকে, আমার কাছে আছে বেশ কটা, তো ওইগুলো হাতের কাছে থাকলে ওইগুলো পড়বেন, দেখবেন যে ওইগুলোতে এমন কিছু পাইতেছেন যেটা আপনি মানে ইগুলোতে পান নাই, নাম করা বা যেগুলা প্রচলিত সিরা সেগুলোতে পান নাই, যেটা আগে বলছি আবার বললাম। যাই হোক, আবু সাইদ খুদরি, উনার আসতেছে, ওনার একটা হাদিস আসতেছে, আল্লাহ সাল্লাম সম্বন্ধে বলতেছেন, তার তার চরিত্র আর কি, তার সম্বন্ধে বলতেছেন, বা তার বৈশিষ্ট্য সম্বন্ধে বলতেছেন।
The messenger of Allah was shyer than a virgin in her quarters. একজন কুমারী মেয়ে যে তার ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ রাখে, বাইরে যায় না, পাবলিকে চলাফেরা করে না, শাই যে, তার চেয়েও লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And whenever he disliked something, মানে খারাপ কথা শুনলে, অশ্লীল কথা শুনলে, মানে যেভাবে একজন ভার্জিন বা একজন একজন কুমারী মেয়ে যেভাবে লজ্জাশীলা মেয়ে যেভাবে লজ্জা পাবে বা যে সময় মানে তার চেয়েও লজ্জাশীল ছিলেন আল্লাহ রসুল। কোনো অশ্লীল কথা তার সামনে বলা যেত না, কোনো মানে খারাপ আচরণ করা যেত না তার সামনে, বা করলে তিনি সেরকম বোধ করতেন, অফেন্ডেড বোধ করতেন। And whenever he disliked something, we would notice that from the expression of his face. যখনই উনি কিছু অপছন্দ করতেন তার মুখের চেহারা দেখে আমরা বুঝতাম, মানে চেহারা দেখে আমরা মানে তার চেহারা যে পরিবর্তন আসছে সেটা দেখে আমরা বুঝতাম যে তিনি সেটা পছন্দ করতেছেন না। আমরা জানি যে তার চেহারা লাল হয়ে যেত, মানে রাগে অথবা লজ্জায় অথবা অস্বস্তিতে লাল হয়ে যেত তার চেহারা। এটা বর্ণনা আসছে অন্যত্র। এটা হচ্ছে বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, দুইটারই হাদিস। আবু সাইদ খুদরি যেটা পড়লাম আর কি এই মাত্র। তো বলতেছেন এরকম অনেক হাদিস আমরা পাবো যেখানে তার চরিত্র, তার বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সাহাবীরা করছেন। Thus whoever contemplates over these will benefit greatly. এইগুলা, এই যে কটা আমরা পড়লাম বা অন্য যেগুলো আছে সেগুলো যদি আমরা পড়ি এবং সেগুলোর উপর কন্টেমপ্লেট করি, ভাবি, চিন্তা করি, তুমি যদি আমাদের আদর্শ হয়ে থাকেন অ্যাকর্ডিং টু আপনার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ বলতেছেন যে আমাদের জন্য উত্তম উদাহরণ বা উত্তম আদর্শ হচ্ছেন রাসূল। ইনফ্যাক্ট এটা তো যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে বলে আল্লাহ বলছেন, এটা আসলে ইমানের শর্ত। ইমানের শর্ত বলতে আমাদের ইমানের শর্ত হচ্ছে আমরা তাকে অনুসরণীয়, অনুকরণীয় মনে করবো, আমাদের রোল মডেল হবেন তিনি, সেই কথাটা বলতেছি আর কি। তো এগুলো নিয়ে যারা কন্টেমপ্লেট করবে, যদি যারা চিন্তা ভাবনা করবে, যখন কেউ উইল বেনিফিট গ্রেটলি, তারা তারা অনেক লাভবান হবে সেটা থেকে। ফার্দারমোর দিস ইজ এ গ্রেট ম্যাটার, এটা এই লেখক বলতেছেন, এই বইয়ের যিনি লেখক। ফার্দারমোর this is a great matter which strengthens the love in the heart of the Muslim for his prophet. এইসব জানলে, এইসব পড়লে কি হবে, আপনার আপনার ভালোবাসাটা, রাসূলের প্রতি ভালোবাসা, অন্তরে যে ভালোবাসা থাকার কথা, সেটা আরো বেশি হবে, শক্তিশালী হবে ফর হিজ প্রফেট, নবীর জন্য। an increase of love for him is increase in iman. সরাসরি ফাংশন আর কি, তার প্রতি ভালোবাসা বাড়া মানে আপনার ইমান বৃদ্ধি পাওয়া। এই কথায় আসলেন যে আমরা এটা পড়তেছি কিসের আন্ডারে? ইমান বৃদ্ধি করার উপায়ের আন্ডারে পড়তেছি, কিন্তু যে আমরা আল্লাহ রসুলের লাইফ সম্বন্ধে জানবো, বেশি বেশি পড়াশোনা করব, বেশি বেশি জানবো, তাহলে কি হবে, তার জন্য আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং তার জন্য আমাদের ভালোবাসা বৃদ্ধি পাওয়া ইন টার্ন কি হবে, আমাদের ইমান বৃদ্ধি পাবে। ইট ব্রিংস অ্যাবাউট অ্যাডহেরেন্স অ্যান্ড রাইটিয়াস অ্যাকশনস। তখন আমরা কি করব, লেগে থাকবো এটার সাথে, লেগে থাকবো এটার সাথে, এবং রাইটিয়াস অ্যাকশনস, এবং আমাদের আপনার সৎ কাজ, আমরা আমাদের আমাদের সৎ কাজ বৃদ্ধি পাবে। আমরা আমরা যখন জানবো সৎ কাজগুলো কি, কোনটা সৎ কাজ, কোনটা অ্যাপ্রিসিয়েট করছেন আল্লাহ রাসূল, কোনটাকে মানে কোনটার জন্য রিওয়ার্ড ঘোষণা করে গেছেন, কোনটা নিজে করছেন, কোনটা করতে উদ্বুদ্ধ করছেন সাহাবীদের, তখন কি হবে, আমরা সেই সৎ কাজগুলো নিজেরাও করার চেষ্টা করব। এবং যখন তাকে ভালোবাসবো, যখন জানবো যিনি সত্যবাদী ছিলেন, তার মতো চরিত্র আর কারো ছিল না, বা আল্লাহ তাকে সার্টিফাই করছেন যে উনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, আল্লাহ তাকে সার্টিফাই করছেন যে উনি সত্যের উপর আছেন, এই সমস্ত ব্যাপার যখন একটা ইন্টিগ্রেটেড হোল হিসাবে জানবো আমরা, তখন কি হবে যে আমাদের আমরা আমরা লেগে থাকতে পারবো তার 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 কৃতকর্মের সাথে, মানে উনি যেগুলো কাজগুলোকে দেখাই দিয়ে গেছেন সেগুলোর সাথে লেগে থাকতে পারবো, এবং অ্যাকশন রাইটেস মানে সৎ কাজগুলো আমরা করতে পারবো, which in effect are amongst the greatest openings and ways of guidance, এবং সেগুলোর মাধ্যমে কি হবে, আমাদের আমরা হেদায়েতের একটা রাস্তা পাবো, সেটা বলতেছেন। আমাদের সময় প্রায় শেষ। একটা নতুন করে হাফিজ ইবনুল কাইমের একটা উদ্ধৃতি শুরু হবে, সেটা আর আমরা আজকে করলাম না, আগামী দিন ইনশাআল্লাহ করবো, যে আজকে যেখানে শেষ করছি সেখান থেকে করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।